আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হযরত বেলালের জীবনে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। আর ঘটনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের আশেক হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু দরদ দিয়ে আবেগঢালা সুরে আজান দিতেন। হ্যাঁ, ইনি সেই হযরত বিলাল যার সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়েছেন, আমি শবে মেরাজে যখন বেহেশতে ভ্রমণ করতেছিলাম তখন বেলালকে আমার আগে যাইতে দেখিলাম। তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে বেলাল, তুমি দুনিয়াতে কোন আমল করিয়া থাকো যা বরকতে আজ তোমাকে আমার আগে আগে চলিতে দেখিয়াছি? তদ্র হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বরকত। তবে কি হযরত বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উন্নত মর্যাদার অধিকারী হইয়াছেন? না, এটা একদমই না। উলামায়ে কেরাম বলেন, শবে মেরাজে হযরত বেলালের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে চলাটা মাকদুমের আগে খাদেমের অর্থাৎ মনিবের আগে খাদেমের চলা ছিল, তাহাতে খাদেমের মর্যাদা মনিবের চাইয়ে বাড়িয়ে যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাবশা আবেসিনের অধিবাসী একজন অনারব। সেজন্য আরবি অক্ষরের সঠিক উচ্চারণ তার পক্ষে সম্ভব হইতো না, এবং তিনি আজান দেওয়ার সময় আশহাদু শব্দকে আশহাদু বলিতেন। আজানের মধ্যে এই শব্দটা সঠিক উচ্চারিত না হওয়ায় কয়েকজন সাহাবী একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান শুনিয়া কাফেরগণ ঠাট্টা বিদ্রুপ করিয়া বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কতগুলো জাহেল লোককে একত্র করিয়া মুসলমান বানিয়াছেন যাহাদের আরবি উচ্চারণ শুদ্ধ জ্ঞান পর্যন্ত নাই। কাফেরদের এইসব বিদ্রুপ কথা আমাদের লজ্জাবোধ হয়। তাই আমাদের আরজ হযরত বেলালকে মুয়াজ্জিন পদ হতে অপসারিত করিয়া তদস্থলে অপর কোনো যোগ্য ব্যক্তিকে নিয়োগ করুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, বেশ, তোমাদের যা অভিমত হয় তাহাই হোক। অতঃপর হযরত বেলালকে বাদ দিয়া অপর একজন মুয়াজ্জিন নিয়োগ করা হইল। আর এদিকে সারা রাত ধরে হযরত বেলালের কান্না আর থামেনি। হযরত বেলাল কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, আমি হাবশী গোলাম, তুমি তো আমারই বানাইছো। আমি কালো, সে তো তুমি করছো। আমার জবান তোতলা, সেও তো তুমি বানাইয়াছো। আমার দোষ কোথায়? আমার তো অপরাধ নাই। হযরত বেলালের রোনাচারিতে আল্লাহর রহমতের দরিয়া উতলাইয়া উঠিল। এদিকে নতুন মুয়াজ্জিনে মাত্র 1 ওয়াক্ত নামাজের আজান দিয়াছেন। উহার পরক্ষণে আল্লাহ তাআলার তরফ হইতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে ফেরেশতা আসিয়া বলিলেন, আজ কি হয়েছে, মসজিদে আজান দেওয়া হয় নাই কেন? উত্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজান তো আজ খুব জোরে জোরে সরে ও মহা আড়ম্বরে দেওয়া হয়েছে। তাহাতে মুসল্লিগণ খুবই আনন্দিত হয়েছে এবং আজানের ধ্বনিতে শয়তান ভাগিয়া গিয়াছে। হাদিস শরীফে আছে, আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সেই এলাকায় শয়তান আসতে পারে না, এবং আজানের ধ্বনি শুনিলে শয়তান পালাইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত জবাব শুনিয়া ফেরেশতা পুনরায় বলিলেন, হযরত বেলাল যখন আজান দেন তার আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায়, আর খোদা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে লইয়া আগ্রহের সহিত শুনিয়া থাকেন। যেহেতু আজ হযরত বেলালের আজানের ধ্বনি শোনা যায় নাই, সেজন্য আল্লাহ তাআলা জানিতে চাইয়াছেন যে আজ কি মসজিদে আজান হয় নাই। ফেরেশতার মারফত এই ব্যাপারে জানিতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাকিয়া বিস্তারিত ঘটনা শোনাইলেন। অতঃপর পুনরায় হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন পদে বহাল হইলেন এবং শেষ পর্যন্ত এই মহান দায়িত্ব পালন করিয়া গেলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।